ভাই হ্যাঁ, ওকে। আপনাদের কাছ থেকে আসলে তেমন রেসপন্স পাচ্ছি না, এর পিছনে অনেক কারণ রয়েছে। তার প্রথম কারণ ছিল আপনারা আনমিউট হতে পারছেন না ঠিকভাবে। তো দেখেন, আপনাকে যখন আমি কোনো কিছু জিজ্ঞাসা করব আপনার স্ক্রিনে এইরকম দেখতে পাবেন। এই জায়গায় এই চিহ্ন পাবেন আপনি। তখন আপনি এখানে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? এই যে আমি দেখাচ্ছি, এই আনমিউট অপশনে ক্লিক করবেন। এই যে আনমিউট, স্টে মিউট নয়, আনমিউটে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার আওয়াজটা আমি সঠিকভাবে শুনতে পারবো। আশা করি আমি খুব সুন্দরভাবে আপনাদের বোঝাতে পেরেছি। ওকে, তো আপনারা সবাই কেমন আছেন? ভালো ভালো। আলহামদুলিল্লাহ। ওকে, অনেকে কথা বলতেছে, অনেকে কথা বলতে ভয় পাচ্ছেন। ভয়ের কিচ্ছু নাই। আমরা কোরআন শিখবো আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য। আমরা কোরআন যদি না শিখি তাহলে কি ক্ষতি হবে, আর শিখলে লাভ কি? প্রথমত আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ডাইরেক্ট বলছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার কোরআন শিখবে না, আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আমার কোরআন মানবে না, কোরআন বুঝবে না, সে যতই অর্থকড়ির মালিক হোক না কেন, সে কাল কিয়ামতের দিন ল্যাংড়া বধির হয়ে উঠবে। তার আগে আল্লাহ বলছেন, যারা কোরআন থেকে বিমুখ হয়ে যাবে তারা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন অশান্তিতে নিমজ্জিত থাকবে। তো এই যে দুইটা বিষয়, দুনিয়াতে এবং আখিরাতে সব জায়গায় আপনার দুঃখ দুর্দশা অশান্তি সব সময় লেগেই থাকবে। যদি আমরা কোরআনের পথে না থাকি, কোরআন অনুযায়ী যদি আমরা না চলি, কোরআনটা সহিভাবে যদি না শিখি, যদি আমরা শিখি তাহলে কি হবে? আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে বলছেন, ওয়াল আসর, যুগের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক ব্যক্তি বিপদের মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র তারাই ব্যতীত, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ পথের উপরে প্রতিষ্ঠিত থাকে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করে। তো দেখেন, এই যে বিষয়টা আমি আপনাদেরকে জানালাম, এটা কিন্তু একেবারে সহজ একটা বিষয়, যে আমরা যদি কোরআনটা সহিশুদ্ধভাবে শিখি, আল্লাহর বিধান অনুযায়ী চলি, তাহলে আমরা ওই যে বিপদের কথা বলা হচ্ছে, যুগের শপথ দিয়ে আল্লাহ বলছেন, তো ওই বিপদ থেকে আমরা সবাই মুক্ত থাকবো ইনশাআল্লাহ, যদি আমরা সঠিকভাবে কোরআন অনুযায়ী চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনটা সহিশুদ্ধভাবে শিখার, বুঝার এবং কোরআনের বিধিবিধান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহ তাআলার কাছে কবুলের জন্য আমরা সবাই আমিন বলি। আমিন, আমিন, আমিন। আমিন আমিন আমিন। আমিন। ওকে, তো ঠিক আছে, আমরা বুঝলাম যে কোরআনটা আমরা কেন শিখবো। যদি কোরআনটা না শিখি তাহলে কি হবে, সেটাও বুঝলাম। এখন কোরআনটা আসলে শিখা কি সহজ নাকি কঠিন? আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। আমরা অনেকে ভাবতে পারি যে আমাদের ভাষা তো আরবি নয়, আমরা কিভাবে সহজে বুঝবো। ভাই এবং আপু, আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের মাত্র এই একটা সপ্তাহের কোর্স আপনি যদি সঠিকভাবে করতে পারেন, আমাদের দিক নির্দেশনা যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, আমি নিশ্চিত গ্যারান্টি সহকারে বলছি,
এই এক সপ্তাহ পরে আপনি ইনশাআল্লাহ যে কোনো শব্দ কোরআন থেকে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো তার জন্য আপনার প্রথম কাজ হলো আমাদের এই এক সপ্তাহের এই কোর্স সম্পূর্ণটা আপনাকে করতে হবে। আপনারা কি সবাই ক্লাস করবেন সম্পূর্ণ এই এক সপ্তাহ কোর্সটা? ইনশাআল্লাহ। 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 ইনশাআল্লাহ করবো। আমি অনেকের আওয়াজ পাচ্ছি না যে তারা হাত দলে নাকি নাত দলে। তো আমরা আসলে ক্লাসটা কিভাবে আপনাদের জন্য মানে পরিচালনা করব। প্রথমত আমি আপনাদেরকে মনে করেন যে বিষয়টা শিখাবো সেটা ক্লাসের ভিতরে আমি একটু ধরবো। এর পাশাপাশি আমাদের উস্তাদরাও আপনাদের কাছ থেকে যে পড়াটা দেওয়া হবে সেই পড়াটা ধরবেন। আপনার ভুল হলে সেটা আবার ঠিক করে দিবেন। এইটা হলো আমাদের একটা পার্ট। প্রথমে শিখাবো, তারপরে আপনাদের কাছ থেকে পড়া নেওয়া হবে। তার বাইরে আপনি আগামী দিন ক্লাসের আগ পর্যন্ত বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আবার আপনি আমাদের কাছে পড়াটা শোনাবেন। সেটা আপনি আমরা একটা নাম্বার দিয়ে দেব, যে নাম্বারে আপনি ভিডিওটা আপনি মোবাইলে ভিডিও করবেন যা পড়া দেওয়া হচ্ছে সেই ভিডিওটা আপনি পাঠিয়ে দিবেন। তো দেখেন এই যে পদ্ধতিগুলো যদি আমরা অ্যাপ্লাই করি এবং সেভাবে চলতে পারি, আমি শতভাগ গ্যারান্টি দিতে পারবো ইনশাআল্লাহ, যদি আপনারা আমাদের দিক নির্দেশনা ফলো করেন কোরআনটা এবার সহি শুদ্ধভাবে শিখবেন ইনশাআল্লাহ। সবাইকে আমাদের দিক নির্দেশনা মেনে চলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। আমাদেরকে তৌফিক দান করুক, আমিন আমিন। তো চলুন আমরা তাহলে দেরি না করে আজকের প্রথম ক্লাসটাই শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে জোরে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা। বলো আল্লাহ। সবাই জোরে পড়তে হবে, সবাই সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন। একসাথে জোরে জোরে বলেন। মাদানিল। মুহাম্মাদান নবিয়িল উম্মি। নবিয়িল উম্মি। একসাথে জোরে বলেন। নাবিয়িল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। সবাই জোরে বলেন সবাই। ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। একসাথে প্লিজ জোরে জোরে বলেন সবাই। রব্বি জিদনি ইলমা। রাব্বি জিদনি ইলমা রব্বি রাব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। أعوذ بالله من الشيطان الرجيم. শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ওকে। আমরা কিন্তু একেবারে আলিফ বা তা থেকে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই খাতা কলম বের করেন। অনুগ্রহ করে সবাই খাতা কলম বের করেন। আল্লাহু আকবার। ওকে, আশা করি ইনশাআল্লাহ সবাই খাতা কলম বের করেছেন। আমরা ইনশাআল্লাহ একেবারে আলিফ বা তা থেকে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। তো দেখেন আমরা প্রথম যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি? আলিফ। সে অক্ষরটার নাম কি বললাম? আলিফ। তো আলিফ অক্ষরটা আসলে কিভাবে উচ্চারিত হয়
সেটা খেয়াল করবেন। এখন উপর থেকে একটা দাগ নিচের দিকে আসবে, এই অক্ষরটার নাম কি? আলিফ। এই অক্ষরটার নাম কি বললাম? আলিফ। আশা করি ক্লিয়ার। এই যে উপর থেকে একটা দাগ নিচের দিকে যদি আসে, এটার নাম কি? আলিফ। আলিফ। সবাই কিভাবে উচ্চারণ করবেন? আলিফ। নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে শেষে এসে, তারপরে হালকা বাতাস বের করতে হবে এবং এভাবে উচ্চারণ করতে হবে, কোনো টেনে পড়া যাবে না। আলিফ এরকমও বলা যাবে না। আলিফ। আলিফ। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। আলিফ 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 ওকে। আর আপনাদের একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই। আর সে বিষয়টা হলো যে আপনাদের, আমি কিন্তু একটা অক্ষর শেখানোর পরে ওই একটা অক্ষর কিন্তু আপনাদের ভিতর থেকে ধরবো। ইনস্ট্যান্ট কাকে ধরবো আমি জানি না, সবাইকে ধরতে পারি। ঠিক আছে? তো আপনার কাজ কি হবে? যখনই আপনার নাম বলবো, সবাই নামটা আগে ক্লিয়ার করে রাখেন। স্ক্রিনে টাচ দেন, সবাই নিজের স্ক্রিনে টাচ দেন। টাচ দিয়ে আপনি নিচে দেখেন পার্টিসিপেন্ট লেখা রয়েছে, পার্টিসিপেন্টে ক্লিক করেন। এবার দেখেন সবার উপরে যদি আপনার নিজের নামটা থাকে তাহলে আপনার নাম সঠিক আছে, যদি সঠিক না থাকে তো ওইটা আবার দেখেন থ্রি ডট আছে, ওইটা ক্লিক করেন অথবা টাচ দেন, দেখেন এডিট অপশন আসতেছে। এবার আপনার নামটা সঠিকভাবে লেখেন, লিখে টিক চিহ্ন বা ওকে থাকলে সেটা ক্লিক করবেন। প্লিজ সবাই একটু নামটা আগে এডিট করেন, কারণ আমি এই সবার নাম ধরে ডাকবো। প্লিজ একটু দ্রুত করেন, আপনাদের 30 সেকেন্ড টাইম দেওয়া হলো। সবাই একটু দ্রুত নামটা ঠিক করে নেন সবাই, যেহেতু আপনাদেরকে ধরতে হবে, একটু দ্রুত নামটা ঠিক না করলে হবে না। এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আমাদের কয়েক ভাই বোন কিন্তু এখনো পর্যন্ত নামটা কিন্তু সংশোধন করেন নাই। দেখেন আপনার নাম তো আর টেকনো না বা স্যামসাং না, তাই না? ওকে। তারপরে মোটরোলা না, তাই না? অপো না, রিয়েলমি না। তো প্লিজ, তারপরে এখানে আরেকটা বিষয় দেখতেছি, আহ, পাথারিয়া বাজার, এটা তো আর আপনার নাম না। স্যামসাং আপনার নাম না, তো আপনার নামটা একটু লেখেন। শাওমিও তো আপনার নাম না। প্লিজ সবাই একটু নিজের নামটা লেখেন। আমি আবারও বলতেছি, ওকে আমি একটা কাজ করি, আমি আপনাদের নামটা এডিট কিভাবে করতে হয় একটা ছোট্ট একটা ভিডিও দিয়ে দিই আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে আপনি এটা ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, আমি এক্ষুনি ইনশাল্লাহ ছোট্ট একটা ভিডিও দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার কবীরা। ওকে, সবাই একটু স্ক্রিনে টাচ দেবেন। হুম। আমি ঠিক আপনাদের যেভাবে বলবো আপনারা ঠিক সেভাবেই আপনারা কি করবেন, আপনারা কাজ করবেন। প্রথমে স্ক্রিনে টাচ দিলেন, টাচ দেওয়ার পরে দেখেন নিচে দেখেন পার্টিসিপেন্ট লেখা আছে, এটার উপরে ক্লিক করেন। এবার সবার উপরে যেটা রয়েছে ওইটা হলো আপনার নাম। যদি আপনার সঠিক নাম থাকে তাহলে কিচ্ছু করার দরকার নাই। তো আপনি যদি নাম ঠিক না থাকে ওইটার উপরে ক্লিক করেন। এবার দেখেন নিচে রিনেম একটা অপশন আসতেছে, ওইটার উপরে ক্লিক করেন। ক্লিক করে এবার আপনার ওইটা মুছে ফেলে এবার আপনি আপনার সঠিক নামটা লিখুন। যেমন আমি আমার নাম লিখতেছি, আমার নাম কি? আব্দুর রহমান। ওকে, লিখে দেন, তাহলে দেখেন ইনস্ট্যান্ট আপনার নামটা ঠিক হয়ে যাচ্ছে। প্লিজ সবাই এক্ষুনি এই কাজটা করে ফেলুন। ওকে। তো আশা করি ইনশাআল্লাহ আপনারা এই বিষয়টা খুব সুন্দরভাবে আপনারা ঠিক করে ফেলতে পারবেন। আমি ইনশাআল্লাহ এক্ষুনি আপনাদের এটা দিয়ে দিচ্ছি ভিডিওটা ইনশাআল্লাহ। ওকে। তো যাই হোক, এই যে আলিফ অক্ষর আমরা কয়েকজনের কাছ থেকে আসলে
প্রথমে আগে ধরা শুরু করি, তারপরে সবার মন চাবে না যে আমার নামটা তো বলতেছে না হুজুর, তখন ঠিকই নাম ঠিক করবে সবাই। আব্দুল ওয়াহাব ভাই, আব্দুল ওয়াহেদ ভাই, জি ভাই, আনমিউট হন, আনমিউট হন প্লিজ। এই অক্ষরটা বলেন। হ্যাঁ, এই অক্ষরটা বলেন। আলিফ বলেন, ইনস্ট্যান্ট বলতে হবে ভাই। আহনাফ, আপনি বলেন। আহনাফ, এই যে আপনি কিন্তু এখনো বলেন নাই। আহসানুল্লাহ, আহসানুল্লাহ, জি আপনি আলিফ বলেন। আলিফ মাশাআল্লাহ, আলিফ মাশাআল্লাহ। এই তো, এ কে আজাদ ভাই, আপনি বলেন। এ কে আজাদ ভাই। বিপ্লব শেখ, কার বিটি। আলিফ আলিফ, এরকম না, আলিফ বলেন। আলিফ আলিফ, আলিফ মাশাআল্লাহ। ডাক্তার এ কে এম শাহিনুর রহমান, ডক্টর এ কে এম শাহিনুর রহমান ভাই। আলিফ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আমরা একটা কাজ করব, সবাই একসাথে বলেন তো এই অক্ষরটা, সবাই সবাই একসাথে জোরে বলেন। আলিফ 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 আলিফ, আলিফ। ওকে, আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গিয়েছি এটা। তো এখন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব, ঠিক আছে। এবার আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ লিখবো, সে অক্ষরটা এই যে খেয়াল করবেন, সবাই খেয়াল করবেন কিন্তু, এই যে লিখলাম, তাই না, একটা বাটির মতো। এবার এর নিচে একটা নুক্তা যদি হয় তাহলে কি অক্ষর হবে? এটা কি অক্ষর হলো বলেন তো? এই যে দুই ঠোঁট আছে না, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এই অক্ষরটা উচ্চারণ হবে, বা একালিপটা নিয়া, বা। ওকে, একালিপ কতটুকু সময়? আপনি হাত মুষ্টিবদ্ধ করেন, সবাই সবাই হাত মুষ্টিবদ্ধ করেন। এবার একটা আঙ্গুল উপরে উঠাতে ঠিক যতটুকু সময় লাগে তাকে একালিপ বলে। এই যে একালিপ, ক্লিয়ার। দুই আলিফ হলে এই যে দুইবার উঠাতে যতটুকু সময় লাগে, তিন আলিফ হলে তিনবার উঠাতে যতটুকু, চার আলিফ হলে চারবার উঠাতে, ক্লিয়ার। ইয়েস, আমরা বুঝে ফেলেছি। বা, বা, সবাই একসাথে জোরে জোরে বলেন, বা। বা বা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এই বা অক্ষরটা আমি কয়েকজনের কাছ থেকে ইনশাল্লাহ ধরবো। আক্তারুজ্জামান ভাই বলেন, ইনস্ট্যান্ট আনমিউট হতে হবে। ফারহানা আফরোজ, জি আপু বলেন, বলেন ভাইয়া। আক্তারুজ্জামান ভাই বলেন, জি আপনি বলেন তো। ইশরাত জাহান আপু, আপনি বলেন। জালাল হুসাইন ভাই, আপনি বলেন। জালাল হাসান, বা মাশাআল্লাহ। কানিস ফাতেমা আপু, আপনি বলেন। কানিস ফাতেমা, আসসালামু হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বা আপু বলেন। মাশাআল্লাহ, বা মাশাআল্লাহ। ওকে, তারপরে এরপরে আছেন এলটি সিডিআর নূর, জি জি আপনি বলেন। বা বা, বা মাশাআল্লাহ, বা মাশাআল্লাহ। সবাই একসাথে জোরে জোরে বলেন তো এই অক্ষরটা, বা। ওকে, তো আমি আরো একবার দেখাই দিচ্ছি যারা আনমিউট হতে পারতেছেন না। আমি যখন আপনাদের নাম ধরে ডাকবো, ঠিক তখন কিন্তু আপনি এরকম লেখা পাবেন। তো তখন আপনি এই আনমিউটের উপরে ক্লিক করবেন। আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার ভাবে বোঝাতে পেরেছি। ওকে, তো আমরা যেখানে ছিলাম আমরা সেখানে চলে যাই। তো সবাই খেয়াল করবেন, এই বা অক্ষরটা আমরা ক্লিয়ার হয়েছি। এখন আমরা ঠিক এই দুই ঠোঁট থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয় তার একটা শিখবো। সবাই খেয়াল করবেন, এই যে আমি লিখতেছি, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? এই দুই ঠোঁটের বাইরের অংশ শুকনো জায়গা থেকে এই অক্ষরটা উচ্চারণ হবে, ঠিক আছে। মিম, চার আলিফ টান হবে, মিম। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন তো, সবাই সবাই। মি মি
মিম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা মিম অক্ষরটা মোটামুটি ক্লিয়ার হয়েছি। তো আমি যে পর্যন্ত গত ইসে আপনাদেরকে ধরেছি তারপরে ধরবো। মাহবুবুল আলম ভাই, আপনি বলেন। মাহবুবুল আলম ভাই। মাসুদ করিম ভাই, মাসুদ করিম ভাই প্লিজ। মিম মাশাআল্লাহ। মাসুদ রানা ভাই। তারপরে আবুল হাশেম ভাই। জি ভাই বলেন। তারপরে আবুল হাশেম ভাই। জহিরুল ইসলাম ভাই। মিম মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবুল হাশেম ভাই এবার বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মিম মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জহিরুল ইসলাম। মিম মাশাআল্লাহ। এবার সবাই একসাথে এই অক্ষরটা জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। মিম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা মিম অক্ষরটাও ক্লিয়ার সবাই। এবার আমরা ইনশাআল্লাহ যে অক্ষরটা ক্লিয়ার হব সেই অক্ষরটা কি দেখেন, এই যে আমি লিখতেছি, দেখেন এই যে। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? এই যে দুই ঠোঁট শুরুতে গোল হবে, মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, শেষে এসে আবার গোল হবে। ঠিক আছে? তিন আলিফ টান হবে। কয় আলিফ? তিন আলিফ। ওকে, আমি পড়ছি, খেয়াল করবেন। ওয়াও। আবার বলি, ওয়াও। ঠিক আছে? সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, দেখি কেমন পারেন। সবাই সবাই। ওকে, আমরা ওয়াও অক্ষরটা ক্লিয়ার, তাই না? তো এখন ওয়াও অক্ষরটা ইনশাআল্লাহ আপনাদের কয়েকজনের কাছ থেকে ধরবো, কিন্তু আমি এক্ষুনি ধরবো কিন্তু। ওকে, আমি যে পর্যন্ত ধরেছিলাম তারপরে ধরবো এখন। জসিম উদ্দিন তালুকদার ভাই, আপনি বলেন। জসিম উদ্দিন তালুকদার। ওয়াও ওয়াও ওয়াও। ওয়াও মাশাআল্লাহ, কিছুটা হয়েছে। জসিম উদ্দিন মজুমদার ভাই বলেন এবার। জসিম উদ্দিন মজুমদার ভাই, আনমিউট হয়ে পড়তে হবে ভাইয়া। ওয়াও ওয়াও। ওয়াও নাইমুল করিম, নাইমুল করিম ভাই, নাইমুল করিম। শাহিদুল ইসলাম খান, শাহিদুল ইসলাম খান। জি ভাই বলেন। ওয়াও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জিয়াউর রহমান। জি, জিয়াউর রহমান ভাই বলেন। ওয়াও ওয়াও। বলেন। ওয়াও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আমরা সবাই একসাথে বলবো। সবাই একসাথে জোরে বলেন তো, সবাই 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 জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো আমরা কয়টা অক্ষর শিখলাম? চারটা অক্ষর শিখে ফেলেছি আজকে। আমরা প্রথমে কি শিখেছি আবার একটু খেয়াল করে আসি সবাই। আলিফ, এই অক্ষরটার নাম কি? আলিফ। এই অক্ষরের নাম কি? আলিফ। কোনো টান হবে না, তাই না? ওকে, সবাই একসাথে এই অক্ষরটার নাম একটু বলেন তো, সবাই জোরে জোরে, সবাই জোরে জোরে বলেন, সবাই সবাই। আলিফ 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 আমাদের ভিতরে এক ভাই খুব সম্ভব বলতেছেন এরকম, আলিফ। এটা কিন্তু আলিফ এমন হবে না, এটা হবে কি? আলিফ। আলিফ। ক্লিয়ার? ইনশাআল্লাহ ক্লিয়ার আমরা। ওকে, এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা হলো এই যে, এই অক্ষরের নাম কি জানেন? ওকে, বা। এক লিপটা নিয়ে উচ্চারণ করতে হবে। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই 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 বলেন।
ওকে, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ভাই বা আপুরা কিন্তু পড়তেছেন না, যারা পড়তেছেন না তাদের নাম বলে দিব কিন্তু আমি, হ্যাঁ। ওকে, তো এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটি ছিল এ অক্ষরটা। এ অক্ষরের নাম কি জানেন? চার আলিফ টেনে উচ্চারণ করব, দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে। মিম, মিম। সবাই একসাথে জোরে জোরে বলেন, মিম। ঠিক আছে আল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা এই যে, এই অক্ষরের নাম কি? ওয়াও, ওয়াও। কয় আলিফ টান? তিন আলিফ টান হবে। কয় আলিফ? তিন আলিফ। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। ঠিক আছে। ওকে, এবার আমরা সামনে অগ্রসর হই ইনশাআল্লাহ। এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে, খেয়াল করবেন আমার দিকে। এই যে দেখেন বাটির মতো আঁকালাম, এর উপরে দুইটা নোক্তা দিলাম। ঠিক আছে, তো তাহলে এটার নাম কি হবে? দেখেন আমার দিক থেকে সবাই সবাই, জিব্বার আগা এই যে উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগান, লাগান। লাগিয়ে একালিফটা নিয়ে উচ্চারণ করতে হবে একেবারে সিম্পল ভাবে। তা, একালিফ, তা, তা। প্লিজ সবাই একসাথে একটু জোরে জোরে আনমিউটে পড়েন তো, দেখি কেমন পারেন। তা, সবাই জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার, তাই না? তো এই অক্ষরটা ইনশাআল্লাহ আমি যে পর্যন্ত আপনাদেরকে ধরেছিলাম তারপরে থেকে ধরবো ইনশাআল্লাহ। আরিফুর রহমান, জি ভাই বলুন। আরিফুর রহমান, জি ভাই বলুন। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে আমিনুর রহমান, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি ধরবো হলো মহসিন উদ্দিন, জি ভাই আপনি বলেন। মাশাআল্লাহ। আরাফাত হুসাইন, জি ভাই বলেন, বলেন, বলেন। আরাফাত ভাই কোথায় আছেন? আমারাত ভাই, আমারাত ভাই প্লিজ। তারপরে বাবুল কথা বলবো। ইসলাম, জি ভাই বলেন। আমারাত ভাই বলেন। আইসা নিয়ে গেছে মানে কথা কয়ে যাইবো। বাবুল ভাই বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আমরা সবাই একসাথে এই অক্ষরটা বলবো, দেখি ইনশাআল্লাহ কয়জন ভালো করে পারেন। সবাই জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা তা অক্ষরটা ক্লিয়ার। তো এখন আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব সে অক্ষরটা দেখেন কেমন লিখতে। এই যে দেখেন একটা দাগ এই যে উপর থেকে নিচে দিলাম। আপনারা কিন্তু এগুলো লিখবেন, না লিখলে কিন্তু হবে না। ওকে, যে আবার একটু উপরে উঠে আবার এই যে নিচের দিকে নিয়ে আসলাম। আমারাত ভাই একটু খেয়াল করতে হবে। দেখেন এই যে অক্ষরটা, তো এই অক্ষরটা কি জানেন? ওই জিব্বার আগা এই সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগান, লাগান। লাগিয়ে মোটা আওয়াজে এক আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। এক আলিফ, ত, ত, ত। ঠিক আছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই একসাথে একটু জোরে জোরে উচ্চারণ করেন তো এটা। ত, ওকে, আলহামদুলিল্লাহ। এবার এই ত অক্ষর আমি কিন্তু কয়েকজনের কাছ থেকে ধরবো। কি বললাম? কয়েকজনের কাছ থেকে ধরবো কিন্তু। কামরুজ্জামান ভাই আপনি বলেন। কামরুজ্জামান ভাই, কামরুজ্জামান ভাই এখন আনমিউট হন নাই। সেলিম রেজা ভাই আপনি বলেন। সেলিম রেজা ভাই,
طاء মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে জাহেদুর রহমান, জাহেদুর রহমান। মেহেদি হাসান শরীফ ভাই, মিনহাজ হাসান। মাশাআল্লাহ طاء মাশাআল্লাহ। মিনহাজ ভাই, تا মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা সবাই একসাথে এই অক্ষরটা জোরে জোরে বলি তো। সবাই জোরে বলেন, সবাই সবাই। ত, মোটা আওয়াজে পড়তে হবে, হ্যাঁ। ওকে, এবার আমরা যে অক্ষরটা শিখবো, এই যে খেয়াল করেন, সবাই খেয়াল করবেন। ওকে, কেউ শুয়ে শুয়ে ক্লাস করবেন না, হ্যাঁ, কোরআনের সাথে বেয়াদব হয়ে যায়। ওকে, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? কোন জায়গা থেকে উচ্চারিত হয়? ওকে, আমরা সবাই একটু পানি পান করে নিই। 3 কুলিতে অল্প অল্প করে আমরা পানি পান করব, সবাই সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু দ্রুত পানি পান করে নিন, সবাই সবাই। ওকে, আপনাদের সবার এখন হাজিরা নেওয়া হবে। আশা করি ইনশাল্লাহ সবাই হাজিরাটা দিবেন ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, হাজিরার জন্য আসলে কি করতে হবে? হাজিরার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা আপনাদের এই চ্যাটে একটা ফর্ম দিব। এই ফর্মটা, ওকে, আপুদের কিন্তু ক্যামেরাটা অফ থাকবে। আমি আপুদের কাছে অনুরোধ করব আপনারা টোটালি ক্যামেরাটা অফ রাখেন প্লিজ। হ্যাঁ, আপুদের কিন্তু আমি বারবারই বলতেছি ক্যামেরাটা অফ থাকবে। বেশ কয়েকজন আপু দেখতেছি আসলে ক্যামেরাটা অন রয়েছে, আমি এত সময় খেয়াল করি নাই। ওকে, আমি অলরেডি ক্যামেরাটা অফ করে দিয়েছি। তো আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, এখন চ্যাটে স্ক্রিনে টাচ দিয়ে নিচে দেখবেন চ্যাট অপশন লেখা রয়েছে। তো ওইটার উপরে আপনি ক্লিক করেন। ক্লিক করে আপনি প্রথমে আপনার নামটা লিখবেন, তারপরে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ক্লাস করতেছেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন প্লিজ। তারপরে সাবমিট অপশনে ক্লিক করবেন, হ্যাঁ। সবাই একটুখানি দ্রুত আপনারা হাজিরাটা দিয়ে দেন, ঠিক আছে? সবাই একটু দ্রুত হাজিরাটা দিয়ে দেন প্লিজ। ওকে, আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন কিন্তু হাজিরা দিচ্ছেন, আবার অনেকে কিন্তু হাজিরা দিচ্ছেন না। আমাদের এখান থেকে কিন্তু সব দেখা যায় কে হাজিরা দিচ্ছে কে হাজিরা দিচ্ছে না। ঠিক আছে, আমরা যারা হাজিরা দিচ্ছে তাদের নামটা আমি ইনশাল্লাহ বলে দিচ্ছি। আল্লাহু আকবার কাবীরা। ওকে, সবে মাত্র 4 জন হাজিরা দিয়েছেন। হ্যাঁ, ওকে, আবুল হাশেম ভাই, তানভীর ভাই, মোহসেন উদ্দিন, উম্মে হানি, আরশান আরিয়ান, মেহেদি হাসান, নাজমুল ইসলাম ইসরাত, তারপরে আরিফুর রহমান, তারপরে সাবিরুল্লাহ শেখ, শহীদুল ইসলাম, শাহিদুল ইসলাম ভাই। ওকে, মাত্র কয়জন হাজিরা দিয়েছেন বলেন? 11 জন, 12 জন দিয়েছেন। সর্বশেষ হাজিরা দিয়েছেন হলো রহমত আলী ভাই, মোহাম্মদ রহমত আলী ভাই। তারপরে তানভীর ভাই হাজিরা দিয়েছেন, পারভেজ আহমেদ, জিয়াউর রহমান হাজিরা দিয়েছেন। প্লিজ বাকিরা একটু হাজিরা দিয়ে দেন। স্ক্রিনে টাচ দেন, টাচ দিয়ে দেখেন চ্যাট অপশন রয়েছে। তো চ্যাট অপশনে আপনি ক্লিক করে তারপরে আপনার প্রথমে নাম লিখবেন, তারপরে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই ইংরেজিতে লিখবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই ইংরেজিতে লিখবেন। মঈনুদ্দিন শিকদার, তারপরে সাবিরুল্লাহ শেখ। সাবিরুল্লাহ ভাই, আপনি কিন্তু 2বার ফর্মটা পূরণ করছেন, 2বার করা ঠিক না, একবারই করতে হবে। তারপরে জালাল হাসান ভাই, সেলিম রেজা, একবারের বেশি 2বার কেউ করবেন না। নাজমুল ইসলাম, তারপরে মিলাদ হুসাইন ওমর, জসিমউদ্দিন মজুমদার, আনোয়ারা খানম, কানিজ ফাতেমা। অনলি আপনারা 22-23 জন আপনারা হাজিরাটা দিয়েছেন। ওকে, তো যাই হোক, তারপরে তানজিল আহমেদ, আপনিও কেবলই হাজিরাটা দিয়েছেন, থ্যাংক ইউ।
তো আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আল্লাহু আকবার কবীরা। তো আমরা সর্বশেষ যে অক্ষরটা আমরা শিখতেছিলাম, আমরা সেদিকে অগ্রসর হই। আর আপনাদের ক্লাস কিন্তু মিনিমাম প্রত্যেকটা ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা হবে মিনিমাম। তো কেউ ক্লাস ছেড়ে যাবেন না, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। তো দেখেন আমরা এই যে অক্ষরটা এখন শিখতেছি, তো এই অক্ষরের নাম কি জানেন? এই অক্ষরের নাম হলো, জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে আপনি 3 আলিফ টানিয়ে উচ্চারণ করেন, দাল। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে উচ্চারণ করেন সবাই। দাল। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম, দাল অক্ষরটা। তো আমি যাদের কাছে ধরেছিলাম সর্বশেষ, আমার মনে আছে মোটামুটি, যদি আমি ভুল না করি, এখন আমি ধরবো হলো ইলিয়াস ভাই, আপনি আনমিউট হবেন। ইলিয়াস ভাই কোথায় আছেন? ইলিয়াস ভাই আনমিউট হন। মাইন উদ্দিন শিকদার ভাই, মাইন উদ্দিন শিকদার। ডাল মাশাআল্লাহ, ডাল মাশাআল্লাহ। তারপরে এখন ধরবো হলো মমতাজ আপু, আপনি বলেন মমতাজ আপু। নাদিম আরা, নাদিম আরা, আপনি বলেন। জি বলেন প্লিজ প্লিজ। দেখেন আপনি যদি না বলেন তাহলে তো আমি আপনার পড়া শুনতে পারবো না, তাই না? নাজমুন নাহার, আপনি বলেন। নাজমুন নাহার, ওকে। তারপরে নাজমুল ইসলাম, আপনি বলেন। এই যে আপনি কিন্তু এখনো বলেন নাই। আল্লাহু আকবার। ওকে, তারপর আমি এখন ধরবো হলো অপো সিপিএইচ, অপো সিপিএইচ, আপনি বলেন। অপো 24, এখনো বলেন নাই। জি বলেন, সবাই একসাথে জোরে জোরে বলেন, দাল। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার, দাল অক্ষরটা। এবার আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ এখন ক্লিয়ার হব, সে অক্ষরটা কি জানেন? সবাই খেয়াল করবেন, এই যে এই যে এই যে এই যে এই যে একটা বাটির মতো লিখলাম, তার ভিতরে এই যে 3টা নোক্তা। কয়টা নোক্তা? 3টা নোক্তা। তো এই অক্ষরের নাম কি জানেন? জিহ্বার আগার সামনের উপরে 2 দাঁতের আগায় লাগান, এই যে লাগান লাগান, লাগিয়ে হালকা নরম করে বাতাস বের করে আপনার এক আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। সা 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 সা। সবাই একসাথে একটু জোরে জোরে উচ্চারণ করেন তো, সবাই জোরে জোরে উচ্চারণ করেন।
ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো আমি এই অক্ষরটা আমি কয়েকজনের কাছ থেকে ধরবো, আর বাকিরা লিখতে থাকেন। হ্যাঁ, অপর 28, আপনি বলেন অপর 28। পাতিহারা বাজার, পাথাইরা বাজার, পথাইরা বাজার মেবি। রফিকুল আলম, আপনি বলেন। সা সা, সা সা মাশাআল্লাহ। রিয়েলমি, আপনি বলেন। রেডমি 14, আপনি বলেন। সাবিরুল্লাহ শেখ, আপনি বলেন। সা মাশাআল্লাহ। স্যামসাং, আপনি বলেন। শহীদুল ইসলাম ভাই, আপনি বলেন। সা মাশাআল্লাহ। সা সবাই একসাথে অক্ষরটা জোরে জোরে উচ্চারণ করেন, সবাই। সা 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 ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এরপরে আরেকটা অক্ষর ইনশাল্লাহ এখন শিখব। সে অক্ষরটাও কিন্তু এই একই জায়গা থেকে উচ্চারণ হবে, একটু মোটা আওয়াজে আমরা উচ্চারণ করবো এই অক্ষরটা। কি বললাম? একটু মোটা আওয়াজে আমরা উচ্চারণ করব। ঠিক আছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই খেয়াল করবেন। এই যে আমি লিখতেছি এখন, দেখেন, এই যে একটা দাগ দিলাম, হালকা একটু উপরে উঠালাম, আবার এই যে নিচে নিয়ে আসলাম, এর উপরে একটা নোক্তা দিলাম। তো এই অক্ষরটা তাহলে কি হলো? যেবার আগা উপরে দুই দাঁতের আগে লাগান লাগান লাগান, লাগিয়ে একটু নরম না, এবার মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। জ, জ, সবাই একসাথে জোরে বলেন। জ, জ। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, সবাই একটু এটা লিখতে লাগেন দ্রুত, সবাই দ্রুত লিখতে লাগেন। প্লিজ সারা, আপনি আনমিউট হবেন। সারা, আপনি আনমিউট হবেন। জি বলেন। জুয়া, মাশাআল্লাহ। তারপরে এখন বলবেন শাকিল আইফোন, শাকিল। তারপরে সৌমিত রাইহান, আপনি বলেন। সৌমিত রাইহান। তানজিল আহমেদ। যা জ, যা জানা, জ, জ। জ যা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তারপরে তানভীর এ সিদ্দিকী, তানভীর এ সিদ্দিকী প্লিজ। জ মাশাআল্লাহ। জ উম্মে হানি। ওকে, সবাই একসাথে আনমিউট হয়ে জোরে বলেন, সবাই সবাই। জ জ ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ শিখবো, সে অক্ষরটা এই যে খেয়াল করবেন, এই যে অক্ষরটা উপরে একটা নোক্তা। এর আগে আমরা এরকম নোক্তা ছাড়া পড়েছিলাম দাল। তো এই অক্ষরের নাম কি হবে? জাল। তিন আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে, অনলি তিন আলিফ। জাল। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন। যা জাল। আল আল জাল জাল, জাল 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 ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি, সবাই ক্লিয়ার, তাই না? ওকে, যাদের কাছে এখনো ধরি নাই, ওমর ফারুক ভাই আছেন, জি ভাই বলেন। জি ওমর ফারুক ভাই বলেন।
তারপরে Vivo V23 আপনি বলেন। জি বলেন বলেন বলেন। আহসান হাবিব ভাই আপনি বলেন। তানভীর ভাই আপনি বলেন। আমি জানি না আমাকে শুনতে পাচ্ছেন না নাকি? ওকে, যদি আপনারা জাল ওকে, তারপরে জাল খাদিজা আপু আপনি বলেন। খাদিজা আপু প্লিজ আপনি জোরে বলেন। আপনি কিন্তু এখনো বলেননি। ওকে, সবাই একসাথে অক্ষরটা জোরে জোরে উচ্চারণ করেন তো। জাল। জাল 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 ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো আমরা মোটামুটি আজকে কয়টা অক্ষর শিখেছি দেখেন। আলিফ, বা, ওয়াও, মিম, তা, ত, দাল, থা, জ, জাল। তো তাহলে কয়টা অক্ষর হলো? 10টা অক্ষর, তাই না? তো চলেন, এই 10টা অক্ষর আপনাদের আজকে জাস্ট পড়া থাকবে, ঠিক আছে? তো এই 10টা অক্ষর আপনি কুরআনুল কারিমে কিভাবে পাবেন, তো সেটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে একটু বলছি। এই আলিফ অক্ষরটা আপনি কুরআন শরীফে ওয়ানলি দুইভাবে পাবেন। একটা হলো পূর্ণাকৃতিতে, এই যে এরকম পূর্ণাকৃতিতে, ঠিক আছে? আরেকটা হলো অন্য অক্ষরের সাথে এরকম মিলিত হয়ে শেষে এরকম উঠে যাবে, ঠিক আছে? শেষে অন্য কোনো অক্ষরের সাথে এপাশে মিশবে না। ক্লিয়ার? আলিফ ক্লিয়ার? আমরা শোনেন, আমি কিন্তু আপনাদের সবাইকে বলতেছি বাসায় লিখতে হবে, লিখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সেই লেখাটাও আপনি আমাদেরকে দেখাবেন এবং আপনি ভিডিও করে আপনার পড়াটা হচ্ছে কিনা এটাও আমরা শুনবো, আপনি ভিডিও আকারে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি, আপনারা এই মোবাইল নাম্বারটা একটু সবাই উঠে নেবেন। আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা সবাই একটু উঠে নেবেন প্লিজ। 019018844489। এই যে মোবাইল নাম্বার রয়েছে, তো এই নাম্বারে আপনারা সবাই কি পাঠাবেন? ভিডিও পাঠাবেন আপনাদের। ডাইরেক্ট আপনি এই যে আজকে ক্লাসে যা পড়া দেওয়া হচ্ছে, এই যে 10টা অক্ষর, আপনি ডাইরেক্ট ভালো করে পাশে প্র্যাকটিস করবেন, আমরা তো ভিডিওটা দিয়ে দিব। ওকে, আপনারা ইউটিউবে আপনারা কোরআনের পাঠশালা লিখে সার্চ দিয়ে আপনি আমাদের ভিডিও পেয়ে যাবেন এমনিতেই। তো আমি যেটা বলতেছি ডাইরেক্ট এরকম বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জসিমউদ্দিন তালুকদার, কোরআনের পাঠশালার 60তম ব্যাচের স্টুডেন্ট। আমি উস্তাদ যে পড়াটা দিয়েছে সেই পড়াটা আমি পড়ছি। তো আপনারা আপনাদের নাম বলবেন, ঠিক আছে? তো আমি এটা হলো জসিমউদ্দিন তালুকদার ভাইয়ের নামটা দিয়ে আসলে বুঝাই দিলাম বিষয়টা। তো এরপরে আপনি যা পড়া সেটা সম্পূর্ণ পড়বেন, পড়ে ভিডিও করা কমপ্লিট। এবার হোয়াটসঅ্যাপে যাবেন, এই নাম্বারে আপনি ভিডিওটা পাঠিয়ে দেবেন। প্লিজ একটু আমার কথা শুনেন। আপনারা কোরআনের পাঠশালার 60তম ব্যাচের স্টুডেন্ট এবং আপনারা লাখি স্টুডেন্ট, বুঝতে পারছেন? কারণ আমি নিজে আপনাদের পড়া শুনতেছি, কিন্তু এর বাইরে আমাদের উস্তাদরাও কিন্তু আপনাদের পড়া শুনবে। তো যাই হোক, কথা হলো একটাই, আপনি আমাদের দিক নির্দেশনা ফলো করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা যে পর্যন্ত শিখেছিলাম, তো আলিফ অক্ষর ক্লিয়ার। এবার দেখেন বা অক্ষর। বা অক্ষর আপনি কোরআন মাজিদের টোটাল 4 রকম পাবেন। একটা হলো এই পূর্ণাকৃতিতে, একটা হলো কি এই পূর্ণাকৃতিতে। এরপরে আপনি এই বা অক্ষর শব্দের শুরুতে আসলে ঠিক এই যে, ওকে, আর একটু মোটা কালি নিতে হবে, না হলে একটু কেমন লাগছে। ওকে, বা অক্ষর শব্দের শুরুতে যদি আসে, এক দাঁতের নিচে এক নোক্তা, ঠিক আছে? শব্দের মাঝখানে আসলে এই যে এক দাঁতের নিচে এক নোক্তা, ক্লিয়ার? আর শব্দের শেষে অনেকটা এই যে পূর্ণ আকৃতির বা হবে। সবাই বাসায় লিখবেন, কিন্তু না লিখলে পারবেন না, বা একালিফ টান হবে, ক্লিয়ার? ওকে, এখন লিখেন না, সমস্যা নেই, পরে লিখেন, টাইম পাবেন ইনশাআল্লাহ। আপনারা আজকে ক্লাস শেষেও আপনি লিখতে পারবেন। এবার দেখেন এই অক্ষরটার নাম কি?
মিম। এই মিম অক্ষর কুরআন শরীফে আপনি শব্দের শুরুতে আসলে এই যে এরকম পাবেন, ঠিক আছে? শব্দের মাঝখানে আসলে ঠিক কেমন পাবেন, এই যে শব্দের মাঝখানে আবার কিছু ক্ষেত্রে এরকমও আসে, আর শব্দের শেষে আসলে ঠিক এই যে এভাবে আসবে, ঠিক আছে? ওকে, তো আমরা ক্লিয়ার। এবার ওয়াও অক্ষরটা আপনি কোরআন মাজিদে দুই ভাবে পাবেন, একটা হলো এই পূর্ণাকৃতি, ঠিক আছে? আরেকটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে শব্দের শেষে এসে এভাবে, ঠিক আছে? ক্লিয়ার ইনশাআল্লাহ। ওকে, এরপরে আপনার দেখেন এই যে তা অক্ষর শব্দের শুরুতে আসলে এক দাঁত, এর উপরে দুই নোক্তা, ঠিক আছে? শব্দের মাঝখানে যদি আসে এই যে এক দাঁত, এর উপরে দুই নোক্তা। শব্দের শেষে আসলে এই যে অনেকটাই পূর্ণাকৃতির মতো তা হবে। ক্লিয়ার? আল্লাহু আকবার। এবার দেখেন এই যে ত অক্ষরটা কুরআন মাজিদে আপনি তিন ভাবে পাবেন, একটা হলো এই পূর্ণাকৃতিতে, তারপরে শব্দের শুরুতে আসলে এই যে এসে পরে এই যে যে বাম দিকে আরো অক্ষরের সাথে মিলিত হবে, ঠিক আছে? শব্দের মাঝখানে যদি এই অক্ষরটা আসে, ঠিক আছে? শব্দের শেষে যদি এই ত অক্ষরটা আসে তো কেমন আসবে? ওকে, ক্লিয়ার আমরা। এবার দেখেন এই দাল অক্ষরটা কোরআনে মাত্র দুই ভাবে পাবেন, একটা হলো পূর্ণাকৃতিতে, আরেকটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে শব্দের শেষে এরকম আসা। ক্লিয়ার? ইয়েস। তো এই শেষের এই অংশটুকু আপনি কিন্তু ভালো করে বাসায় ভিডিওটা দেখবেন, বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন, কমপক্ষে 10 বার লিখবেন, উচ্চারণ করবেন 20 বার, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন ভাই। ভাই দেখেন, আমি ক্লাস শেষ করব, ক্লাস শেষ করার পর আপনি আধা ঘন্টা 20 মিনিট পড়বেন, এরপরে আপনি ফজরের নামাজ পড়তে উঠবেন, আল্লাহর কাছে কানবেন, ঠিক আছে? ফজরের নামাজ কমপ্লিট হলো, এরপরে আপনার কাজ হলো আবার একটু আধা ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা মতো আবার একটু প্র্যাকটিস করবেন। আমি হাত জোড় করে বলতেছি ভাই, একটু আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করলে আপনি পারবেন ভাই। আপনি আপনার বয়স এই মুহূর্তে মোটামুটি 40+, যারা এখানে ক্লাস করতেছেন অধিকাংশের, তো এই যে বয়স, কারোর আছে 60 বছর, কারোর 55 বা তার উপরে, তো দেখেন এই পর্যন্ত আল্লাহ আপনাকে সফল করেছেন, তো আপনি এবারও সফল হবেন ইনশাআল্লাহ। ওকে, এবার দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? সা। জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নরম করে একালিপটা নিয়ে উচ্চারণ করতে হয়। শব্দের শুরুতে আসলে এই যে এক দাঁতের উপরে তিন নোক্তা। ওকে, সবাই আরেকটু পানি পান করে নেন, সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। একবারে বেশি পানি পান করতে নেই, 3 কুলিতে পান পান করবেন, 3 নিঃশ্বাসে। আল্লাহু আকবার। তো এবার এই সা অক্ষরটা শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? এই যে দেখেন এক দাঁতের উপরে এই যে তিন নোক্তা, ঠিক আছে? এবার দেখেন শব্দের শেষে এই যে দেখেন অনেকটা এই যে পূর্ণ আকৃতির সা। ক্লিয়ার? ওকে, তো আমরা এটা ক্লিয়ার। তো আপনাদের কোশ্চেন পর্ব হবে একটু পরে, অবশ্যই আপনারা ওখানে কি করবেন, কেউ চলে যাবেন না যেন। এবার দেখেন এই যে জ অক্ষরটা শব্দের শুরুতে আসলে ঠিক এই যে এরকম আসবে, শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? এই যে, ঠিক আছে? এই যে জ অক্ষরটা। ক্লিয়ার? আর এইবার যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? জাল, তিন আলিফ টান। এই অক্ষরটা আপনার কোরআনে মাত্র দুই ভাবে আসে, একটা হলো পূর্ণ আকৃতিতে, আর একটা হলো এই যে এরকম, ঠিক আছে? ওকে, আমরা ইনশাল্লাহ এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছি সবাই। জাল। ওকে, তো আমরা এখন যে কাজটা করব, আপনাদের কোশ্চেন পর্ব এখন। ওকে,
তো আমি সবাইকে প্রথমে যে বিষয়টা বলবো, সবার কাছে কি দেখেন তো এই বইটা আছে? সবাই একটু দেখেন তো, এই যে ঘরে বসে কোরআন শিক্ষা, এই বইটা সবার কাছে আছে? একটু খেয়াল করেন তো প্লিজ। ওকে, যাদের কাছে এই বইটা আছে তো শুক্রিয়া। তো আপনাদের দেখেন, প্রথমে একেবারে বইতে আপনারা 3 নাম্বার পৃষ্ঠায় যান। যে আপনারা যে কিউআর কোড রয়েছে, ওই কিউআর কোডটা স্ক্যান করলেও আপনি কিন্তু সরাসরি আপনি ভিডিও পেয়ে যাবেন। আর আজকের ক্লাসের ভিডিও তো আমি আপনাদেরকে এমনিতেই দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো দেখেন, একেবারে প্রথম ভিডিওতেই কিন্তু 10টা অক্ষর আপনাদেরকে শেখানো হচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন, একেবার এই যে ভিডিও আপনি কিন্তু এভাবে দেখতেও পারবেন। তো আমি মোটামুটি আপনাদেরকে আজকে যে 10টি অক্ষর আমি আপনাদেরকে শিখিয়েছি, ভালো করে বাসায় ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। আর যাদের কোশ্চেন রয়েছে তারা হ্যান্ড রাইজ করেন। তো হ্যান্ড রাইজ কিভাবে উঠাবেন? স্ক্রিনে টাচ দিলে নিচে দেখবেন রিয়াক্ট একটা অপশন রয়েছে। ওই রিয়াক্ট অপশনে আপনি টাচ দিলেই তারপরে রাইজ ইওর হ্যান্ড আছে, রাইজ হ্যান্ড, সেটা ক্লিক করেন, তাহলে আপনার হাত উঠবে। তখন আপনাকে আমি আনমিউট করবো, আপনার কথা শুনতে পারবো। প্লিজ, কার কার কোশ্চেন আছে একটু বলেন, অথবা এভাবে হাত উঁচু করলেও হবে। কার কার কোশ্চেন আছে? ওকে, কারোর কোনো কোশ্চেন নাই। কোশ্চেন না থাকলে আমরা ক্লাসটা শেষ করে দিব। মাসুদ করিম ভাই, জি ভাই মাসুদ করিম ভাই বলেন, আনমিউট হন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম আমরা বেশিরভাগই 40 বছর উপরে বললেন, ভালো, কিন্তু বাচ্চা বা ছোটদের এটা ট্রেনিং এর আপনাদের ব্যবস্থা আছে কিনা, বা কিভাবে এটা ওকে, কোরআন শিক্ষা করছে? ওকে, আমি বলছি বিষয়টা। আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চাদেরও ব্যাচ আছে এবং 16টা ব্যাচের স্টুডেন্ট আমাদের এখানে ক্লাস করতেছে নিয়মিতভাবে। ঠিক আছে। তো আমাদের বইতে দেখবেন একটা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে 01973। তো ওই নাম্বারে আপনি কল দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ক- তো ওই নাম্বারে এটা কল দিবেন, কখন? তখন ইনশাআল্লাহ আমাদের উস্তাদরা আপনাদেরকে হেল্প করবে এই বিষয়টা, আমাদের প্রতিনিধি। ঠিক আছে ভাইয়া? জি জি, আসসালামু আলাইকুম। ওকে, যাই হোক, মাসুদ করিম ভাইয়ের কোশ্চেনটা ক্লিয়ার। আর কেউ আছেন আপনাদের, কারো কোনো কোশ্চেন আছে? দেখা যাচ্ছে আমাদের অনেকেই দেখা যাচ্ছে আল কোরআনের আত্মকথা বইটা সংগ্রহ করেছেন অনেকেই হয়তো। এই যে আল কোরআনের আত্মকথা, এই বইটা সংগ্রহ করার পরেও কিন্তু আপনারা কয়েকজন এখানে কিন্তু 7 দিনের কোর্স করতে পারতেছেন। তো তাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ বলতে পারেন। AKM শাহিনুর রহমান ভাই। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের একটু সময়টা কি দিয়ে হেরফের করা যাবে? বুঝি না, আবার বলেন। সময়টা একটু আমাদের 10টার পরে করলে, 10টার দিকে করলে হয় কিনা? ভাইয়া, হয়তো আপনার জন্য এটা ভালো, কিন্তু অধিকাংশের জন্য রাত 10টায় করলে মনে করেন অনেক লেট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হুম। কটায় করা লাগবে? এই 9টাই করতে হবে? যে আমাদের ক্লাস হলো 9টায়। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, আমি যতক্ষণ পারি ততক্ষণ অ্যাটেন্ড করব, আর অবশ্যই যতক্ষণ না অবশ্যই পারি ভাইয়া। এটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ক্লাস আমরা রেকর্ড দেওয়ার চেষ্টা করব, তবে অনেকটা হয়তো নাও মিস হয়ে যেতে পারে। তবে কথা হলো ভাই, এই যে লাইভ আপনি ক্লাস করলেন আজকে, এই ক্লাস করে যতটুকু উপকৃত হয়েছেন, ভিডিও দেখে তো আসলে ওইটা হয় না, তাই না? উস্তাদ আপনার পড়া শুনতে জি। পারবে, ভিডিও দেখে পারবে না। এই হলো বিষয় ভাই। ওকে, যতটুকু পারি ততটুকু করবো ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। জি। ইনশাআল্লাহ চেষ্টা করবেন আচ্ছা, ইনশাআল্লাহ ফি ভাই। আমানিল্লাহ, জি, ফি আমানিল্লাহ। হ্যাঁ, ওকে ভাইয়া। তো আর কারো কোনো কোশ্চেন নাই মনে হয়? তো ঠিক আছে, তো সবার কাছে আবারও বলছি, কারো কোনো কোশ্চেন হাত কেউ উঠাইছে, কেউ উঠায় নাই। হুম। এই যে নাম্বার রয়েছে, ভিডিও করবেন, এই নাম্বারে পাঠিয়ে দেবেন। এখন থেকে শুরু করে আগামীকাল কি সন্ধ্যা 7টা পর্যন্ত। জহিরুল ইসলাম ভাই বলেন, কি বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই, আমাদের যে ক্লাসটা হবে 9টা থেকে, এটা কি প্রতিদিনই রেগুলার হবে নাকি গ্যাপ এক দেওয়া হবে? টানা 7 দিনের ক্লাস হবে এটা, এক টানা 7 দিন। আচ্ছা আচ্ছা, জি, আচ্ছা আচ্ছা।
বুঝতে পেরেছেন আশা করি। জি জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, ওকে মাসুদ করিম ভাই, জি আরেকবার যদি বলতেন, কি বলছেন? আমি আবার বলছিলাম যে যাদের আগে থেকে ধারণা আছে এই যে এই হরফ বা আর একটু ধারণা আছে তারা ভালো ওকে, পারবে, আমাদের কিন্তু যারা মোবাইল নাম্বারে একেবারে কল দিলেই হবে, নিউ, আমাদের মোবাইল নাম্বারে কল দিলে হবে, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব। মানে এই যে বড়দেরই, তারা হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ, আসলে সমস্যা নেই ভাই। এত দ্রুত ক্যাপচার করতে পারবে কিনা? আমি তো সেটা আপনাকে বললাম যে আপনি কল দিয়েন, ইনশাআল্লাহ সমস্যা নাই। ঠিক আছে, জি জি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাইকে হেল্প করবো ইনশাআল্লাহ। তানজিল আহমেদ ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, হচ্ছে কি যে আপনার তো এই ক্লাসগুলো টানা 1 সপ্তাহ, মানে টানা 7 দিন করবেন। তো আসলে এর মধ্যে এই টাইমটার মধ্যে আমি একজন মানে স্টুডেন্ট, আমি লতে পড়তেছি। আমার আপনার মানে অনলাইনে আমার ক্লাস থাকে আপনার 9টা 8:30 এরকম, আমার মানে সপ্তাহে 2 দিন ক্লাস থাকে। তো যদি পুরাই 1 সপ্তাহের আমাদের 7 দিনের ক্লাসটা যদি রেকর্ডেড থাকে, আমার মনে হয় যে অনেকেই আমরা উপকৃত হবো। ভাই আহ, সবচেয়ে যতক্ষণ গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনি যতটুকু ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন, সবাই তো ক্লাস বাধ্যতামূলক, তারপরেও দেখা যাচ্ছে অনেক সময় সুবিধা অসুবিধার বিষয় আছে, তাই না ভাইয়া? তো সেটা তো অলরেডি জি আমি জি, এই বিষয়টা বলে দিয়েছি, আর কোনো বিষয় আছে ভাইয়া? না না, ঠিক আছে। ওকে ভাইয়া। তো ইসরাত জাহান আপু, জি বলেন। ইশরাত জাহান, প্লিজ আনমিউট হবেন। আপনি আনমিউট না হলে কিন্তু আমি শুনতে পারবো না। ইশরাত জাহান, আমি জানি না কি হচ্ছে, আমি আনমিউট করতে পারি না এখনো। ইশরাত জাহান আপু, আপনি আনমিউট হন। ওকে, তো আমরা মোটামুটি আজকের ক্লাস শেষ পর্যায়ে চলে আসছি। যারা এখনো পর্যন্ত হাজিরাটা দেন নাই, আমি সবাইকে আবারও একটু বলবো, আপনারা এক্ষুনি আবারও একটু, এই যে হাজিরার লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে এক্ষুনি হাজিরাটা দিয়ে আসেন, যারা হাজিরাটা দেন নাই। ওকে, ইশরাত জাহান আপু, দেখেন আপনি আনমিউট হতে পারেন কিনা। আর শুয়ে শুয়ে কেউ ক্লাস করবেন না, ক্লাসে এসে ঘুমানো যাবে না কোনোভাবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সাকসেস হবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম রহমতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।